পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের 2 নম্বর ব্লকে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পাশের জঙ্গলে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে জোড়াগেড়িয়া থানার পুলিশ। তদন্তে স্নিফার ডগের সাহায্যে তল্লাশি চালানো হয়। তদন্তের অগ্রগতিতে অভিযুক্ত সঞ্জয় ভুইয়াকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তকে আদালতে পেশ করা হলে আদালত তাকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। ঘটনা তদন্ত অব্যাহত রয়েছে এবং পুলিশ বিষয়টির সমস্ত দিক খতিয়ে দেখছে। এদিকে এই ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। দোষীর কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বলতে আজকে সকালবেলা হঠাৎ করে আমার দিদিকে ওর বিছানা থেকে পাওয়া যায়নি। আমরা যখন খোঁজাখুঁজি করলাম, ও আর কি মানসিকভাবে প্রতিবন্ধী এবং শারীরিক প্রতিবন্ধী, ওকে বিছানায় পাওয়া যায়নি। আমরা যখন ওকে খোঁজাখুঁজি করলাম, ওর পক্ষে তো বাড়ির বাইরে যাওয়া সম্ভব নয়। হঠাৎ করে বাড়ি থেকে 200 মিটার দূরে একটা জঙ্গল থেকে ওকে বেরিয়ে আসতে দেখা যায় অর্ধনগ্ন অবস্থায়। আর রক্তাক্ত ছিল দেহটা, নাক দিয়ে রক্ত পড়ছিল, আর বিভিন্ন জায়গায় আঁচড় আর কাটার বিভিন্ন দাগ ছিল। তো মোটামুটি যে সমস্ত নরপিশাচের এরকম একটা খুব দুষ্কর্ম করেছে, আমরা প্রশাসনের কাছে এইটুকু আবেদন জানাই যে ওনারা দ্রুত তৎপরতার সঙ্গে তদন্ত এগিয়ে নিয়ে গিয়ে যেন এই সমস্যার সমাধানটা করেন। আর আমরা গ্রামে সুস্থভাবে স্বাভাবিকভাবে বাঁচতে চাই, যেন এই ধরনের ঘটনা গ্রামে কেন কোনো জায়গায় যেন এই ধরনের ঘটনা যেন না হয়। নাহলে আমরা সমাজের কাছে বাঁচবো, কী আশা নিয়ে বাঁচবো? এটা প্রশাসনের কাছে অনুরোধ যেন দ্রুত এই নিষ্পত্তিটা করেন ওনারা। আপনার দিদি কি প্রতিবন্ধী? আমার দিদি প্রতিবন্ধী, উনি মেন্টালি রিটার্ডেড 19%। ও কথাও বলতে পারে না, বেশি বেসিক নিডস যেগুলো ওগুলো সে বোঝাতে পারে না। মা ওর দেখাশোনা করতেন আর কি।